নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের সবার প্রিয় লেখিকা লীলা মজুমদারের সব ভুতুড়ে গ্রন্থ থেকে আরও একটি ভূতের গল্প তোমাদের পাঠ করে শোনাবো এবং গল্প শেষে এই গল্পটির বিশেষত্ব সম্পর্কেও দু চার কথা তোমাদেরকে শোনাবো। শুরু করা যাক আজকের গল্প দজ্জাল বউ। লাটুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন, কিন্তু তার বউটি এমনি দজ্জাল যে কোনো একটা বাড়িতে তাঁরা 3 মাসের বেশি টিকতে পারতেন না। তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে, নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে, নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো। এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে 200 টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল। শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হলো। এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে খেতে লাগলেন। এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা। সে বলল নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে, ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে। কি ব্যাপার না, ও বাড়িতে কেউ যদি একটানা 7 দিন থাকে, বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় 6 মাস থাকতে তো দিবেনই, তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন। লাটুবাবু বললেন, চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি, আপনাকে কিছু দিতে হবে নাকি? দালাল জিভ কেটে বলল, না না, আমাকে যাতে পার মালিকই দেবেন, তা বাড়িটা একবার দেখবেন না? লাটুবাবু ঘাড় নাড়লেন, কিছু দরকার নেই, সব বাড়িতেই আমার এক হাল হয়। মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করিয়ে দিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসকুস করতে লাগলো। আবার কি হলো? দালাল বলল, দেখুন, তাড়াহুড়োই আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেকটা কেমন দংশন করছে। লাটুবাবু বললেন, কি কথা? মানে রোজ রাতে যে এ বাড়িতে আসে সে একটা গলায় দরে মানুষ নয়। লাটুবাবু ঢোক গিলে বললেন, তাতে কি হয়েছে? আমার তো নাইট ডিউটি, গিন্নি সামলাবেন। পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন। দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল। গিন্নি বাড়ি থেকে তো মহা খুশি, বলেন কি না, ওগো, এমন সুন্দর বাড়িতে আমি জীবনে থাকিনি, আর বাড়ি বদল নয়, এখানেই জীবনটা কাটিয়ে দেব। তারপর দুইজনে মিলে হাতে হাতে ঘরদোর গুছিয়ে ফেললেন। রাতে কর্তার নাইট ডিউটি। গিন্নি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে বই বাক্সে রাতে টিফিন ভরে রওনা করিয়ে দিলেন। পরদিন সকালে লাটুবাবু তো ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন। কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন। কড়া নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন। এসো এসো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আমি ডবল ডিমের মাবলেক ভাজছি। খেতে খেতে লাটুবাবু ইদিক উদিক তাকাচ্ছেন। কই না তো, অস্বাভাবিক তো কিছুই চোখে পড়ছে না, সবই তো যেমন হওয়া উচিত তেমনি। গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুষ্টিগির, তার নিজের আঁকড়া ছিল, সেখানে ছেলেরা মুগুর ভাঁজত। তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল। গিন্নি সেটিকে একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন। এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন, হ্যাঁ, ভালো কথা, বলতেই ভুলে গেছিলাম, কাল রাতে এক বেটা চোর এসেছিল, বুঝলে। রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি, দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে, সব দরজা জানলা বন্ধ, কোথা দিয়ে যে সেঁদুলো বুঝলাম না, তা সে তো উপরে উঠে যাচ্ছে। কিন্তু আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে, আমিও কিছু কম যায় না। বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে। কী সব মেখে টেকে এসেছিল, কেমন হাত থেকে পেঁচলে পেঁচলে যাচ্ছিল। আমিও ছাড়বার বাঁধি নই। মুগুর দিয়ে আগা পাঁচতলা এমনি পেটনাই দিলাম যে বোধহয় ব্যাটার ছেলের নাকটাই ভেঙে গেছিল। শেষে নাকি সুরে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ও বাবা গো, ছাড়ান দিন ছাড়ান দিন, এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসবো না। তারপর শুরুত করে কেমন করে যে শটকান দিল তাও ভেবে পেলাম না, অনেক খুঁজেও আর দেখতে পেলাম না। দরজা জানলা তো যেমন বন্ধ তেমনিই বন্ধ।
এত শুনে আঁক আঁক শব্দ করে লাটুবাবু হাত পা এলিয়ে মাটিতে পড়ে গেলেন, মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন। ব্যাপারটার শেষটা কিন্তু ভালো। ওরা ওই বাড়িতে প্রথমে 7 দিন, তারপর 6 মাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরও 6 মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন। একদিকে ধান ক্ষেত, অন্যদিকে বিস্কুট কারখানার নিরেট দেওয়াল, পাড়াপড়শির বালাই নেই। তো এই যে গল্প আমরা বারবার বলছিলাম, লীলা মজুমদারের গল্পে ভূতেদের চেহারাকে ভয়ানক করে দেখানো হয়নি। শুনতে ভয়ানক, তাদের উপস্থিতিতে হয়তো একটা ভয়ানক আবহ তৈরি হতে পারে, কিন্তু তারা শেষ পর্যন্ত ভয়ানক নয়। ভূতের সঙ্গে সেখানে মানুষের একটা সহজ সম্পর্ককে দেখানো হয়েছে। সেখানে ভূতের সঙ্গে সম্পর্ক দেখাতে গিয়ে লীলা মজুমদার বারবার হাসি বা কৌতুক রসকেও দেখিয়েছেন। সাধারণভাবে ভূতের গল্পে হাসি তৈরি করতে গেলে ভূতের গল্পের যে আমেজ সেটা নষ্ট হয়, কিন্তু লীলা মজুমদারের গল্পে যে ভূতেদেরকে দেখানো হয়েছে তারা মানবিক, অনেক ক্ষেত্রে তারা গো বেচারা ভূত। ভূতেরা যেখানে মানুষকে ভয় দেখায়, মানুষ সেখানে ভূতকে কখনো কখনো প্রহার করে। দজ্জাল বউ গল্প তেমনই একটি গল্প, যেখানে একটি গলায় দড়ি দেওয়া একটা মানুষ, অর্থাৎ যে এখন ভূত, সেই ভূতের আত্মা, সেই ভূত অর্থাৎ মানে মানুষের আত্মা বা ভূত, সেটি প্রতিদিন ওই বাড়িটিতে আসতো বলে বাড়িটা কেউ ভাড়া নিতে চাইতো না। লাটুবাবু তাঁর স্ত্রীকে নিয়ে বেজায় বলা যেতে পারে বিরক্ত। কোনো বাড়িতেই তাঁরা বেশি দিন থাকতে পারে না, স্ত্রীর পছন্দ হয় না, স্ত্রী দজ্জাল, কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো নয়। এই করতে করতে লাটুবাবু কম ভাড়াতে যেহেতু বাড়িটা পেয়ে গেছেন এবং বাড়িটার যেহেতু একটা অপবাদ আছে, তাই মালিক বলছেন যে এখানে যদি 7 দিন কেউ টানা কাটিয়ে দেয় তাহলে কম মজুরিতে তাকে থাকার সুযোগ করে দেওয়া হবে। লাটুবাবু অফারটাকে লুফে নিলেন। তিনি জানেন রাত্রিতে তো তিনি থাকবেন না, স্ত্রী থাকবেন, কিন্তু তার স্ত্রী চোর ভেবে যে একজন ভূতকে এইভাবে বেধড়ক মেরে মুগুর পেটা করবেন, তার বাবা একজন কুস্তিগির, তার দেওয়া মুগুর কাঠ মানে বলা যেতে পারে কাঁঠাল কাঠের মুগুরটি দিয়ে সে যে চোর ভেবে একটা ভূতকে প্রহার করবে, আর ভূতও মানুষের হাতে প্রহার খেয়ে সে যে একেবারে ছেড়ে দে বা কেঁদে বাঁচি করে পালিয়ে বাঁচবে, এটা বোধহয় আমরা ভাবতেও পারি না। ফলে এই গল্পটা আমাদের সব ভূতুরের যে ভূতের গল্পগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা গল্প, যেখানে কিন্তু ভূতেদের কথাও আছে। গলায় দড়ি দিয়ে মারা যাওয়া একটা মানুষ, তার যে ভূত, সেই ভূতের উপদ্রব এবং মানুষের হাতে, দজ্জাল বউয়ের হাতে প্রহিত হয়ে, অত্যাচারিত হয়ে তার বাড়ি ছাড়ার যে ভাবনাটা, যে প্রসঙ্গটা, এই যে অসঙ্গতি, মানুষের দ্বারা ভূত কেমন করে প্রহিত হচ্ছে, তাকে ভূত কেমন করে মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে এবং ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে পালাচ্ছে, এটার মধ্যে যে অসঙ্গতি আছে সেটাই কিন্তু আমাদের মধ্যে একটা হাস্যরস তুলে ধরে। এবং এই গল্পগুলো ভূতের গল্প হওয়া সত্ত্বেও এই ধরনের গল্পেও যে হাসি বা কৌতুক রস বা নির্মল কৌতুক, অন্য কোনো হাসি নয়, নির্মল কৌতুককে ফুটিয়ে তোলা যায়, এই দজ্জাল বউ গল্পটি কিন্তু তারই প্রমাণ দেয়। লাটুবাবুর দজ্জাল বউ যেভাবে ভূতকে মুগুর পেটা করে বাড়ি ছাড়া করেছে, সেখানেই নিহিত রয়েছে হাসি, যে ভূতও মানুষকে ভয় দেখায়, শুধু তাই নয়, মানুষের ভয়ে ভূতও ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে পালাই পালাই করে দৌড় দিতে পারে। এই গল্পের সেই জায়গাটা, ভূতের সঙ্গে মানুষের সেই একটা সহজ সম্পর্কের জায়গাটা এই গল্পের মধ্যে হাসি বা কৌতুকের জায়গাটাকে তৈরি করেছে, নিছক ভয়ানক পরিবেশ তৈরি করেনি। এটা আমাদেরকে বুঝতে হবে। দজ্জাল বউ গল্প পাঠ এবং আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।